জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে ধৈর্যের ফল কখনো বৃথা যায় না। মানে ধৈর্য ধরে কোনো মানুষ যদি অধীর আগ্রহে পথ চেয়ে বসে থাকে সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে, তাহলে কিন্তু একদিন কিন্তু সে জীবনে প্রতিষ্ঠিত হবে, সাফল্য হবে এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। সবই কিন্তু প্রভুর ইচ্ছা। প্রভুর ইচ্ছা হলে সব কাজ হয়, প্রভুর ইচ্ছা না হলে কিন্তু কোনো কাজ হয় না। তা প্রভুর ইচ্ছা অনিচ্ছার উপরে কিন্তু আমাদের জীবনে সব কিছু নির্ভর করে। তারই কিন্তু পথে বসে থাকতে হয়। কোনো মানুষ কিন্তু সরাসরি সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে না। এই জন্য ঈশ্বর মানুষ্যপুত্র প্রভু যিশুকে পবিত্র আত্মার মাধ্যমে এক কুমারী মেয়ের গর্ভে জন্ম দিয়ে পাঠিয়েছিল, যাতে এই পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ তাদের জীবনের কি সমস্যা আছে, কি সমাধান, কে পাপ অপরাধ করেছে, সমস্ত রোগ ব্যাধির হাত থেকে যেন পরিত্রাণ পায়। এই প্রভু যিশুর মাধ্যমেই কিন্তু আমরা তো প্রভুকে চিনতে পারিনি, বুঝতে পারিনি। প্রভু যখন স্বর্গধামে উপনীত হলো পরে তখন আমরা জানতে পারলাম যে প্রভু সেই ঈশ্বর, তার হাতেই কিন্তু মানে সব কিছু আছে, কার্যকারী ক্ষমতা। আর পবিত্র আত্মা মানে কি তার শরীরে ভরপুর, মুখ দিয়ে যে কথা বলে কার্যক্ষেত্রে কিন্তু তাই হয়। তাই প্রভুর উপরে ভরসা করে যে চলবে তার জীবনে কিন্তু সাফল্য আসবে এবং সে জীবনে সাকসেসফুল হতে বাধ্য। তাই এখানে একজন ভাববাদী কহেন যে কোনো মানুষ যখন সমস্যায় পড়ে, মানে মানে যখন সমস্যা বড় হয়ে দেখা দেয়, তখন আমি অনুতাপ সহ উপবাস প্রার্থনা চালাই। কার কাছে? ঈশ্বরের কাছে। মানে সব কিছু ঈশ্বরের হাতে ফেলে রাখি। মানে আমাদের জীবনের চাবিকাঠি, মানে জীবনের সাফল্যের চাবিকাঠি সব ইচ্ছা অনিচ্ছা সব সৃষ্টিকর্তা ঈশ্বরের উপর ফেলে রাখি। তখন অনেক সময় দেখা যায় যে ঈশ্বর নিজেই এই সমস্যাগুলি আশ্চর্যজনকভাবে সমাধান করে দেন। আমি যদি প্রার্থনায় অপেক্ষা করি তবে আমি দেখতে পাই কিভাবে পবিত্র আত্মা কাজ করছেন এবং আশ্চর্যভাবে সমস্যাগুলির সমাধান দিচ্ছেন। কে? স্বয়ং প্রভু। কারণ প্রভু তো ঈশ্বরের ডান দিকে বিরাজমান। কারণ যে প্রভু সেই ঈশ্বর, মানে ঈশ্বরের একটা অংশ। তাই এখানে আশ্চর্যজনকভাবে সমস্যাগুলো সমাধান দিচ্ছেন। এখানে পবিত্র আত্মা স্বয়ং এই সমস্যাগুলির সমাধান দান করেন। এই পবিত্র আত্মাগুলোই কিন্তু আমাদের জীবনে সমস্ত সমস্যা সমাধান করে দেন। তাই সমস্যা থাকলে সমাধান আছে, আর সব সমস্যার সমাধান প্রভু যিশুর কাছেই আছে। তা কোনো মানুষ যদি প্রভুকে বিশ্বাস করে, তার উপরে নির্ভর করে, তার উপরে কিন্তু জীবনের সমস্ত ভার, মানে দায় দায়িত্ব সমস্ত কিছু তার উপরে চাপিয়ে দেয়, তাহলে কিন্তু তার জীবনে সাফল্য আসবেই, কোনো ভুল নেই। কারণ সমস্যার সমাধান একমাত্র সৃষ্টিকর্তার কাছেই আছে। যিনি জন্ম দিয়ে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তার কাছেই কিন্তু সমাধান। তাই কোনো মানুষ যখন ভরসা থাকবে ঈশ্বরের প্রতি, মানে তার উপরে চাওয়া পাওয়া সব কিছু তার উপরেই কিন্তু চাপিয়ে দেবে, তখনই কিন্তু আস্তে 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 তার জীবনের মানে কি উদ্দেশ্য আদর্শগুলো সাফল্য হতে বাধ্য। কারণ যে প্রভু সেই ঈশ্বর, উনি তো আমাদেরকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। ঈশ্বর যখন মুখ দিয়েছে আহার উনি জোটাবেন। আর কোনো মানুষ যদি সৎপথে ধর্মপথে পরিচালিত হয় তাহলে কিন্তু তার জীবনে দুঃখ কষ্ট থাকে না। সাময়িক দুঃখ কষ্ট রোগ ব্যাধি সব কিন্তু প্রভু ভালো করে দেয়। আজ হোক কাল হোক পরশু দেবেই দেবে। জিরোমীয় 30 অধ্যায় স্পষ্ট লিখিত আছে। হালেলুয়া। তাই প্রভুর উপরে ভরসা করে চলতে হবে এবং প্রার্থনার মাধ্যমে আমাদের জীবনে চাওয়া পাওয়াগুলো তার উপরে কিন্তু চাপিয়ে দিতে হবে যে হে প্রভু ঈশ্বর, তুমি আমার জীবনে আসো, আমার জীবনের লক্ষ্যকে পৌঁছাতে সাহায্য করো। আমি জীবনে অনেক ভুল করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, আমাকে সমস্যার সমাধান করে দাও। তুমি আমার প্রভু, তুমি আমার ঈশ্বর, তুমি ছাড়া আমার গতি নেই, তুমি ছাড়া আমার উদ্ধার নেই, তুমি একমাত্র পথ, তোমার পথেই আমি কিন্তু চলবো, আমাকে সেই পথেই পরিচালিত করাও। দেখবে এইভাবে প্রার্থনা করতে 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 প্রভু কিন্তু আমাদের দুঃখ কষ্ট অভাব অনটন রোগ ব্যাধি সব কিন্তু লাঘব করে দেবে। তখনই আমরা জীবনের সঠিক পথে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো, তখনই আমরা জীবনে জয়ী হব আমরা। তাই কন্টেন্টটা হয়েছে যে ধৈর্যের ফল
কখনো বৃথা যায় না। তা কখনো বৃথা যায় না এই যে, কারণ সেই ব্যক্তি তো খুব সৎ পথে থেকে কঠিন পরিশ্রম করছে, পরিশ্রমের ফল কিন্তু কখনো বৃথা যায় না। একদিন না একদিন তার হাতে কিন্তু প্রমাণ সে পাবেই পাবে যে জীবনের সাফল্য হতেই তাকে হবে। কারণ যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড যার হাতে তিনি সৃষ্টি করেছেন, তার হাতেই কিন্তু আমাদের জীবনের চাবিকাঠি। তাই জন্ম মৃত্যু ঈশ্বরে কিন্তু তার হাতেই। তাই জন্ম যখন দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছে, উনি কিন্তু আমাদের সমস্ত সাফল্য উনি করে দেবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই মঙ্গলময় প্রার্থনা করি। আপনাদের জীবনে যদি কোনো সমস্যা থাকে, প্রভু যেন সমস্যা সমাধান করে দেয়, সমস্ত অভীষ্ট লক্ষ্যে আপনাদেরকে পৌঁছাতে সাহায্য করে। সবাইকে জয় যিশু। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব দেবেন, যাতে পরের ভিডিওগুলো কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সবাইকে জয় যিশু। আমেন। আপনারা ভালো থাকবেন।